সুন্নত কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখনই যদি আর সুন্নত গুলো আলোচনা করি এলোমেলো হয়ে যাবে। অতএব সময় নিয়ে বসেন, শেষের দিকে মনে করায় দেন। রাগ করতেছেন মনে হয়? ভাইয়েরা আমার, দাম্পত্য জীবনে কিভাবে সুখী হতে পারবেন? 4টি সুন্নত আছে, যদি আমল করতে পারেন জীবনে কোনোদিন তালাক বিচ্ছেদ হবে না। বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বউকে সালাম দিবেন। কয় হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দাও হুজুর, ওটা দোয়া পড়ার টাইম নাকি? কথা হয় নাকি? আমি তখন বললাম ভাই বউকে সালাম দিতে শরম লাগে, আবার 3টা বাচ্চার বাবা হয়ে যাও। আপনার শরম যদি এত বেশি হয়, আপনার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। তাহলে যারা বলে বউকে সালাম দিতে শরম লাগে, ওটা শরম না, ওটা শয়তানি। বউকে সালাম দিলে কোনো স্বামীর সম্মান মর্যাদা কমে যায় নাকি? ঘরে ঢুকে ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, ছোট ছোট বাচ্চাকে সালাম দিবেন। 2-1 দিন দিতে থাকেন, 3 দিনের মাথায় দেখবেন ওই বাচ্চাও আপনাকে সালাম দেওয়া শুরু করছে। একটি সুন্দর পরিবার সাজান, খালি ওয়াজ শুনেন না। 14 গোষ্ঠী একসাথে বসে টেলিভিশনে দেখে সিনেমা, তোর কারণে বেঁচে আসি, মরবা কোন দিন তোরা? হ্যাঁ, 14 গোষ্ঠী এক জায়গায় বসে সিনেমা দেখে, নাটক দেখে, টেলিভিশন দেখে। হ্যাঁ, দাদার বয়স হয়ে গেছে, তারপরে নাতনিদের কাছে নিয়ে সিনেমা দেখতেছে। আর কয় নায়িকার, এই নায়িকার মতো চেহারা তো, দোয়া করি ভবিষ্যতে তুইও নায়িকা হবি। দাদা না ইবলিস, ইবলিসের ছোট ভাই। এ কথা কন নাকি আপনারা? এরকম ফ্যামিলি আছে না? দাদা নাতি এক জায়গায় বসে সিনেমা দেখছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ জানে সমাজের মানুষদেরকে একটু হেদায়েত দান করে। আপনারা মন খারাপ করেন না। গাইবান্ধার জামালপুরে যাবেন, ছোট ছোট চায়ের দোকানে কমপক্ষে 200-300 শ্রোতা ছবি দেখতেছে। এই আপনাদের রুচি হয় কেমনে গো? ভালো হয়ে যান। এগুলো আজে বাজে জিনিস দেখে আমাদের দাম আছে। মাঝে মাঝে 2-1 জায়গায় চা খাইতে নামি তো দেখি, বাপ রে বাপ, ধুসুম ধুসুম সিনেমা হচ্ছে, মুরব্বীরা বসে সেইভাবে দেখতেছে, খালি টানতেছে আর দেখ। আপনারা মন খারাপ করেন না, ওই দুষ্ট লোকদের বলেছে। আপনারা তো ভালো মানুষ, যারা আজকের মাহফিলে কোরআনের কথা শোনার জন্য বসছে তারা নিঃসন্দেহে ভালো মানুষ। এই ওয়াজ আপনাদের বিরুদ্ধে না, এই ওয়াজ আপনাদের পক্ষে, আর ওদের বিরুদ্ধে। কথা কি বুঝছেন? চলেন ভাইয়েরা আমার, সামনের দিকে নিয়ে যায়। তাহলে বউকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, বইয়ের হাত ধরে মুসাফা। এ যুবক কারা? এ কথা বলো। বইয়ের হাত পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে গেলে একে অপরকে সালাম দেওয়ার দরকার আছে না? না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতর প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কই পরে আছে পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া দয়ার নবীর নামটাও জানে না। নবীর সম্মান মর্যাদা কত! যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন দামি! ও বন্ধু, তোমরা কি জানো রে দোস্ত আমার, তোমরা কি জানো কেমন দামি নবী পাইছি? যে নবী ঘেমে গেলে নবীজির দেগের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। যেই নবীর চেহারার উপরে মশা মাছি বলা হারাম। হযরত আনাস বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি আর জীবনে কোনোদিন নাকি পাই নাই। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এত সুগন্ধি ছড়াইতো, সবাই বলতো এই রাস্তা দিয়ে হেঁটে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন ওযু করতেন, নবীজির দেগের এই ওযুর পানিগুলো সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? এরকম মাঝে মাঝে নিয়ে নিয়ে তারা নিজের দেহের বিষয়ে ব্যবহার করতেন। আতরের চাইতে বেশি সুগন্ধি ছিল। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি! আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়।
কেমন নবী পাইছি বাজার। নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আলোচনা করি, কিয়ামত পর্যন্ত আলোচনা করে শেষ হবে না। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবারে কেউ যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারা থেকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হইয়া যাইতো। সেই নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলেন, নবী আপনি কালিমার দাওয়াতের ইসলামের প্রচার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায়া দেন। বিশ্ব নবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার জন্য। আজও সাদা চামড়ার দলেরা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে, কাশ্মীরে মুসলমানেরা মার খায়, চীনে মুসলমানেরা মার খায়, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও মুসলমানদের উপর হাজারো নির্যাতন জুলুম, কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর জালেমেরা চাই এই জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের বুৎকার দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে জালেমেরা চায় ইসলামকে মুছে ফেলতে, কিন্তু কিয়ামত পর্যন্ত ওরা চেষ্টা করতে থাকবে, ইসলামকে মুছে ফেলতে পারবে না। কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? মুসলমানের সাথে আছেন তিনি কে? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার ভাইয়েরা মনে রাখবেন, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওই জালেমেদেরও জায়গা হবে না। বাংলার দিকে তাকা দেখলেন, আমার বাংলাদেশের দিকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে বিদায় করেছিল, নিরপরাধ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল, মুসলমানের রক্ত দিয়ে যারা হাত রাঙাই দিয়েছিল, আজকে ক্ষমতার চেয়ার ধুয়ে তারা পালিয়ে গেছে। এই খেলা কার? আমরা চাইলাম বারবার ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, পালিয়ে গেছে, আবার বলে আমি আসবো, দেশের কাছে এসে চট করে ঢুকবো। আপনি যাওয়ার আগে বলে যাননি, আসার আগে তো বলা লাগবে কেন? যেদিন মনে চায় দেশে চলে আসেন। আমরা জানি মেয়ে মানুষ আর কতদিন বাহিরে থাকবেন। আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, কথা বলেন। ওনার একটা হিন্দি গান ভাইরাল হয়েছে, নেতাদেরকে উজ্জীবিত করে বলতেছেন, চুত কি মস্কো মস্কো একটা গান আছে না, এই কথা ঠিক কেমনে বলবেন, ওটা জানাবো কেমনে? ওইটা পরে কল রেকর্ড ফাঁস হয়েছে, বেশ কয়েকটা চ্যানেলে নিউজ হয়ে গেছে। উনি হিন্দি গান বলে নেতাদেরকে উজ্জীবিত করতেছেন যে খাও দাও ফুর্তি করো, চুস চিজ বাড়ি হে মস্কো মস্কো একটা গান আছে না, এই গান বলে উনি নেতাদেরকে উৎসাহ দিচ্ছেন যে আমি আসতেছি। আমরা বলতে চাই, শোনেন, যাওয়ার আগে বলেননি, আসার সময় বলার দরকার নেই। আপনার যে দিকটা মন চায় আপনি আসেন তো, কথা হবে না। বউ আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। এ যুবক চলবে। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই বাবা এই মাইক চালু করে দেন, মাঝে মাঝে ওরকম করলে ভয় লাগে। রাগ করতেছেন আপনারা? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে বাড়িতেই হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মার। তো ওই নারী যদি একবার দেশের শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। যেই দলেরই হোক দোয়া করেন একটা পুরুষ যান প্রধানমন্ত্রী হয়। রাগ করতেছেন মনে হয় আপনারা? এই যে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আজকে ঘোষণা করেছেন 31 দফা, যে এই দেশের কল্যাণে, এই দেশের মানুষের কল্যাণে 31 দফা এদেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিবে। উনি বারবার বলতেছেন যে এমন কাজ করবেন না যে কাজের কারণে জনগণ আপনাদেরকে ঘৃণা করবে, এমন কোন কাজ করবেন না যে কারণে আমাদের দলের মানুষের কাছে ঘৃণার পাত্র হই আমরা। উনি চমৎকার কথা বলেন, ওনার বক্তব্য শুনে ভালো লাগে, কথা কয় না? কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দুই একজন নেতা কর্মী আছে, তাদের কথাবার্তার সাইজ কিন্তু ভালো না। কথা বলেন, কথা বলেন। জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই যে অতি দ্রুত পারলে দেশে আসে। কথা কন, দেশে আসেন তাড়াতাড়ি। আপনার 31 দফা কি পুরো বাংলাদেশের মানুষকে আপনি জানিয়ে দেন। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, জনাব তারেক রহমানকে আমরা স্যালুট জানাই এই কারণে, উনি বারবার বলতেছেন যে এমন কোন কাজ তোমরা করো না যে কাজের কারণে মানুষ আমাদেরকে অন্য চোখে দেখে। আমরা মানুষের ভালোবাসা নিয়ে সামনে আসতে চাই। আমরা বলতেছি এটাই তো দরকার আমাদের। যারা এই দেশের মানুষকে ভালোবাসবে, এ দেশকে ভালোবাসবে, এই দেশের স্বার্থে যারা কাজ করবে, এমন নেতা দরকার। সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, সৎ মানুষের বড় অভাব বাংলাদেশে। আমরা আর ভবিষ্যতে কোন সাদাবাজ, টেন্ডারবাজকে দেখতে চাই না। কথা বলে ঠিক না? সৎ মানুষ দরকার, যারা এই দেশের জন্য জীবন দেবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, উনি বলেছেন আমাদের 31 দফা এই দেশের মানুষের কল্যাণে, এই দেশের মানুষের স্বার্থের দিকে তাকাইয়া এই দেশের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে এই 31 দফা থেকে। তো উনি 31 দফা কি কি লিখেছেন সামনে আপনারা জানতে পারবেন। রাগ করেন নাকি? আমার কথা মন খারাপ করছেন? তাহলে আমি কি বললাম? পুরুষ দরকার। কি দরকার? মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, চলেন সামনের দিকে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। এই জন্য ভাইয়ের আমার, তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজও ইসলামের অবস্থা খুব একটা ভালো না। তারপরে আপনাকে আমাকে এইভাবেই চলতে হবে। বাধা আসবে যেখানে, সফলতাও আসবে সেখানে। কথা বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুমিনের পথকে থামিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কোন জালেমের নাই। আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই। বেলাল ডেকে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ওমাই ডেকে বলে,